সহি শুদ্ধ কুরআন শিক্ষার্থী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতুহ। নুন সাকিন বা তানভিনের ভাগ ঈদগামের গুনহা কিভাবে করতে হয় সেই নিয়ম নিয়েই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমরা আগেই দেখেছি নুন সাকিন বা তানভিনের গুনহা 4 প্রকার: ইকলাব, ঈদগাম, ইজহার, ইকফা। আলহামদুলিল্লাহ, এই 4টি প্রকারের মধ্যে ইকলাবের গুনহা আমরা শিখেছি। আজ দ্বিতীয় প্রকার ঈদগাম কাকে বলা হয় জেনে নিব। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের আবার 2টি প্রকার রয়েছে: ঈদগামে বাগ গুনহা, ঈদগামে বেলা গুনহা। প্রথমে আমরা ঈদগামে বাগ গুনহা কাকে বলে জানব। ঈদগামে বাগ গুনহা হলো গুন্না সহ মিলিয়ে পড়া। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, ঈদগামে বাগ গুন্না অর্থ হলো গুন্না সহ মিলিয়ে পড়া, অর্থাৎ মিলাতে হবে আবার কিছুক্ষণ ধরে রাখতে হবে। ঈদগামে বাগ গুনহার হরফ 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। আরবি 29টি হরফের মধ্যে এই 4টি হরফ বাগ গুনহার হরফ। সূত্রটা দেখুন: নুন সাকিন বা তানভিনের বামে যদি ঈদগামে বাগ গুনহার হরফ ইয়া, মিম, ওয়াও, নুন এই 4টি হরফের মধ্যে একটি যে কোনো হরফ থাকলে ওই নুন সাকিন বা তানভিনকে গুনহা সহ মিলিয়ে পড়িতে হয়। নুন সাকিন এটাকে বলে নুন সাকিন, আর তানভিন বলে 2 জবর 2 জে 2 পেশকে। উদাহরণটা দেখুন, আশা করি বুঝতে পারবেন। এখানে দেখুন, হা বা জবর হাব, লাম মিম 2 পেশ লুম, হাব লুম। এবারে লক্ষ্য করুন, লামের উপরে তানভিন আছে 2 পেশ, আর তানভিনের পরে আছে মিম। আমরা সূত্র তো পড়েছি, নুন সাকিন বা তানভিনের বামে ঈদগামে বাগ গুনহার হরফ ইয়া, মিম, ওয়াও, নুন। এই 4টির মধ্যে যে কোনো একটি থাকবে। এখানে আছে মিম, তাহলে এখানে গুনহা সহ মিলাতে হবে। লাম মিম 2 পেশ লুম, এখানে কিছুক্ষণ ধরে রাখতে হবে, লুম। মিম মিমজের মিম, নুন সাকিন রয়েছে এবং নুন সাকিনের পরে রয়েছে মিম, এখানেও ধরে রাখতে হবে এবং মেলাতে হবে। মিম মিমজের মিম, মিম জবর মা, শিন জবর শা, দাল 2 জের দিন। হাবলুম মিম মাশাদে। দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করুন, ফা জবর ফা, মিম নুন জবর মান। এখানে নুন সাকিনের বামে রয়েছে নুন, ঈদগামে বা গুনহার হরফ, তাই এখানে গুনহা সহ মিলাতে হবে। ফামান, নুন জবর না, কাফ জবর কা, শা জবর শা, ফামান না কাশা। তৃতীয় উদাহরণটি দেখুন, জিম নুন জবর জান, নুন খাড়া জবর না। এখানে 2টি নিয়ম রয়েছে। 1, খাড়া জবর হওয়ায় মাদ্দের হরকতের জন্য লম্বা করতে হবে। 2, গুনহার প্রথমে যে প্রকারটি পড়ে এসেছি ওয়াজিব গুনহা, হরকতের বামে নুন এবং মিমের উপর তাসদিদ থাকলে ওয়াজিব গুনহা হয়। তাই এখানে যেহেতু হরকতের বামে নুনের উপর তাসদিদ আছে, এখানে কিছুক্ষণ ধরে রাখতে হবে। জান্না, তা ওয়াও 2 জের তিউ। তানভিন, তানভিনের পরে আছে ওয়াও, মানে বা গুনহার হরফ। ইয়া, মিম, নুন, ওয়াও, এই 4টির মধ্যে ওয়াও রয়েছে, তাই এখানেও গুনহা সহ মেলাতে হবে। তিউ, ওয়াও জবর ওয়া, আইন পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, লম্বা হবে। পেশের পরে রয়েছে জজমওয়ালা ওয়াও, মাদ্দের হরফ। তাহলে জান্নাতিউ ওয়া ইউন। এইভাবে ঈদগামের বাগ গুনহা পড়ার নিয়ম। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এবার আসি ঈদগামে বেলা গুনহা কাকে বলে। ঈদগামে বেলা গুনহা অর্থ হলো গুন্না ছাড়া মিলিয়ে পড়া। বা গুন্নার অর্থ ছিল গুন্না সহ মিলিয়ে পড়া। এই যে আরেকবার দেখুন, ঈদগামে বা গুন্নার অর্থ হলো গুন্না সহ মিলিয়ে পড়া।
আর বেলা গুন্নার অর্থ হলো গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ঈদগামে বেলা গুন্নার হরফ আবার দুইটি, লাম এবং র। নুন সাকিন বা তানভিনের বামে ঈদগামে বেলা গুন্নার হরফ লাম এবং র থাকলে ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না ছাড়া পড়তে হয়। উদাহরণটি দেখুন, এখানে র হা জবর রহ, মিম জবর মা, তা লাম দুপেশ তুল, তায়ের উপরে আছে দুই পেশ অর্থাৎ তানভিন। তানভিনের পর বেলা গুন্নার হরফ লাম রয়েছে, অর্থাৎ এখানেতে গুন্না ছাড়া পড়তে হবে। রহমা তুল, লাম লামজের লিল, রহমা তুল্লিল। আইন খারা জবর আ, লম্বা হবে, মাদ্দের হরকত। লাম জবর লা, মিম ইয়াজের মি, এখানেও লম্বা হবে। উচ্চারণটি এভাবে হবে রহমাতুল্লিল আলামিন। মাদ্দের হরফের পর ওয়াকফ, এখানে থামছি, তাই থামার অবস্থায় নুনের উপর জবরটা বাদ হয়ে সাকিন ধরে পড়তে হবে। মাদ্দে আরজি, রহমাতুল্লিল আলামিন। দ্বিতীয় উদাহরণটি বেলা গুনহার। আলিফ ফা পেশ উফ, ফা লাম দুই জের ফিল, ফায়ের নিচে তানভিন, তানভিনের পরে লাম, তাই গুনহা ছাড়া মেলাতে হবে। লাম জবল্লা কাফ মিম পেশ কুম, উচ্চারণটি এভাবে হবে উফিল্লাকুম। মিম নুন জের মিন না হয়ে এটা হবে মিম রজের মির, কারণ যখন কোনো হরফের মধ্যে জজম থাকবে তার বামে বা পরে যদি তাজদিদ থাকে তখন তাজদিদওয়ালা হরফটি পড়তে হয় নুন সাকিনটা বাদ হয়ে। মিম রজের মির, র বা জবর রব, বাজের বি, কফ জবর কা, মির রব্বিকা। গয়েন জবর গ, ফা ওয়াও পেশ ফু, মাদ্দের হরফ লম্বা করতে হবে ফু। র দুই জবর রর, তানভিনের পরে র আছে, বেলা গুন্নার হরফ, গুন্না ছাড়া পড়তে হবে। হা ইয়াজের হি, মাদ্দের হরফ লম্বা করতে হবে, হরকতের পাশে জজমওয়ালা ইয়া। মিম দুই জবর মান, এটা হবে না, এখানে হবে মাদ্দে এওয়াজ, কারণ ওয়াকফের জায়গায় তানভিন হলে একটা জবর বাদ দিয়ে একটা জবর লম্বা করে পড়তে হয়, আর এখানে খালি আলিফটা লম্বা হয়ে যায়, তাই উচ্চারণটি হবে মা। তাহলে গফুরর রহিমা। আশা করি সকলেই বুঝতে পেরেছেন ঈদগামের বাগ গুনহা এবং ঈদগামের বেলা গুনহা সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আলোচনা করব নুন সাকিন বা তানভিনের তৃতীয় প্রকার ইজহারের নিয়ম নিয়ে। গুনহার সমস্ত নিয়ম জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সাথে ভিডিওটি নিজের পরিচিত মানুষদের সাথে শেয়ার করুন শুদ্ধভাবে কোরআন শেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।